তম সেরা অমুসলিম একটি দেশ ছিল। এরপর মোদি এলেন এবং শাসন করলেন। তিনি প্রথম নির্বাচনে জিতলেন, তারপর 2019-এ দ্বিতীয় নির্বাচনও জিতলেন। আপনারা জানেন টানা 10 বছর তার নিরপেক্ষ সংখ্যাগরিষ্ঠতা ছিল। এর ফলে সে কিছু জিনিস পরিবর্তন করার চেষ্টা করেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ কয়েক মাস আগে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ফলাফল 2024 সালের জুনে ঘোষণা করা হয়েছে, সেখানে মোদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিততে পারেনি, সে জোট সরকার নিয়ে ফিরে এসেছে। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন ভারতের মুসলমানদের অবস্থা আরও ভালো হয়। তবে সে সময়েও আমরা দেখেছি যে যেসব রাজ্য বিজেপি বা আরএসএস এর নিয়ন্ত্রণে ছিল না, যেমন কেরালা, হায়দ্রাবাদ বা পশ্চিমবঙ্গ, সেসব জায়গায় মুসলিমরা খুব ভালোভাবে শরিয়া মেনে চলছিল এবং শান্তিতে বসবাস করছিল। ভারতের সংবিধানেও উল্লেখ আছে যে ভারতের প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে তার ধর্ম প্রসার করা এবং অনুশীলন করতে পারবে। পরবর্তীতে মোদি যখন ক্ষমতায় এসেছে, সে সংবিধানে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল এবং এখনও করছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন যেহেতু তার আর নিরপেক্ষ সংখ্যাগরিষ্ঠতা নেই, আমরা প্রার্থনা করি যেন পুরো ভারতের পরিস্থিতি সম্পূর্ণ আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু অন্যান্য অমুসলিম দেশগুলোর কথা যদি আসি, তা সে পাশ্চাত্য দেশগুলো হোক, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলো, যেখানে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে কোরআনের বিধানটি প্রযোজ্য, যেটা আমি আগেও বললাম। তাই আমি মুসলমানদের অমুসলিম দেশগুলোতে বসবাসের পক্ষে নই। আর মূল প্রশ্নে যদি আসি, সংবিধানের বিষয়ে ভারতের সংবিধানের মতো এমন কোনো পয়েন্ট বা নিয়ম নেই যে কোনো মুসলমানকে হারাম কাজ করতে বাধ্য করে বা কোনো ফরজ কাজ করা থেকে বিরত রাখে।